নমস্কার বন্ধুরা, আমি সঙ্গমিত্রা। আমার এই নিরামিষ সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি নিরামিষ ওলের ডালনা। আপনারা নিরামিষের দিনে খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই অপূর্ব স্বাদের রেসিপিটি। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন নিরামিষ রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। প্রথমেই ওলটাকে সেদ্ধ করে নেব। তার জন্য কড়াইতে জল বসিয়েছি। এর মধ্যে আমি ওলের টুকরোগুলো দিয়ে দেব। এখানে আমি 200 গ্রাম ওল নিয়েছি। ওলের খোসাগুলো ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো। নুন আর হলুদের গুঁড়োটাকে মিশিয়ে নিয়ে ওলটাকে সেদ্ধ করে নেব। এই দেখুন, ওলটাকে সেদ্ধ করে নিয়েছি। লক্ষ্য রাখতে হবে খুব বেশি যেন সেদ্ধ না হয়ে যায়। এখন আমি ওলটাকে নামিয়ে নেব। নামিয়ে জলটাকে ভালো করে ঝরিয়ে নেব। আবার কড়াই বসিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো সাদা তেল। রান্নাটা আমি সাদা তেলে করছি, আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন। তেলটা গরম হলে প্রথমে এর মধ্যে আলুগুলো ভেজে নেব। এখানে আমি একটা মাঝারি সাইজের আলু নিয়েছি। আলুটাকে টুকরো করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদের গুঁড়ো। নুন আর হলুদের গুঁড়োটা মিশিয়ে নিয়ে আলুগুলোকে হালকা করে একটু ভেজে নেব। এই দেখুন, আলুগুলোকে আমি হালকা করে একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করা ওল। ওলগুলোকে মিশিয়ে নেব। আলুর সঙ্গে মিশিয়ে নিয়ে আলু আর ওলগুলোকে লাল করে ভেজে নেব। এই দেখুন, আলু আর ওলগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এখন আমি আলু আর ওলগুলোকে তুলে নেব। কড়াইতে দিয়ে দেব আরো হাফ বড় চামচ সাদা তেল। তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দেব ফোড়ন। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ ছোট চামচ গোটা জিরে। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আদা বাটা। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 ছোট চামচ আদা বাটা। আদা বাটাটা যেন না ছিটকোয় তার জন্য এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু জল। জলটাকে ভালো করে মিশিয়ে নেব আদা বাটার সঙ্গে। মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব জিরে বাটা, ধনে বাটা। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 ছোট চামচ জিরে বাটা, ধনে বাটা। আমি এই রান্নাটা বাটা মশলা দিয়ে করছি, আপনারা গুঁড়ো মশলা দিয়েও করতে পারেন। এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচা লঙ্কা বাটা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আদা বাটা, জিরে বাটা, ধনে বাটা আর লঙ্কা বাটাটাকে মিশিয়ে নেব তেলের সঙ্গে। মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ ছোট চামচ হলুদের গুঁড়ো। দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ ছোট চামচ লাল লঙ্কার গুঁড়ো। এটা ঝাল হবে না, কালারের জন্য দিচ্ছি। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব টমেটো বাটা। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো বাটা। টমেটো বাটাটাকে মিশিয়ে নেব তেলের সঙ্গে। মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। আমি আলু আর ওল ভাজার সময় নুন দিয়েছি, তাই নুনের পরিমাণটা একটু কমিয়ে দেব, লাগলে পরে আবার দেব। নুনটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই দেখুন, মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব টক দই। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বড় চামচ টক দই। টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। টক দইটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মশলাটাকে আবার ভালো করে কষিয়ে নেব। এই দেখুন, মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু আর ওল।
ওল আর আলুকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ওল আর আলুকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব জল। আপনারা যেরকম ঝোল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী জল দেবেন। আমি এর মধ্যে 1 কাপ আর হাফ কাপ গরম জল দিচ্ছি। আমি এই তরকারিটা একটু মাখো মাখো করব, তাই জলের পরিমাণটা একটু কম দিচ্ছি। এখন জলটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আঁচটাকে মিডিয়াম করে 10 মিনিটের জন্য ঢেকে দেব। আঁচটাকে মিডিয়াম করে 10 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এই দেখুন আলু আর ওল পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো চিনি। চিনিটা অপশনাল, আপনারা যদি পছন্দ না করে না দিলেও চলবে। আমি যেহেতু এর মধ্যে টক দই আর টমেটো বাটা ব্যবহার করেছি, তাই এর মধ্যে আমি চিনি ব্যবহার করছি। আর নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে, আর এই রান্নাটা একটু টক ঝাল মিষ্টি খেতে হবে। চিনিটাকে মিশিয়ে নেব। চিনিটাকে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1-এর 4 চামচ গরম মশলার গুঁড়ো। আর দিয়ে দেব 1 চামচ ঘি। দিয়ে দেব চিড়ে রাখা একটা কাঁচা লঙ্কা। ঘি আর গরম মশলার গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই তৈরি ওলের ডালনা। আপনারা নিরামিষের দিনে এভাবে ওলের ডালনা বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। আর তৈরি হয়ে গেল নিরামিষ ওলের ডালনা।